ভাই তুই হিন্দু ধর্ম গ্রহণ করবি কর, আমাদের সমস্যা নাই, কিন্তু কোরআন শরীফকে তোর পায়ের নিচে কেন দিতে হবে? তুমি কালকে কোরআন শরীফের মধ্যে পা রেখে এটা কি করছিলা? হ্যাঁ, গীতা গীতা মাথায় নিছ। হিন্দু ধর্ম গ্রহণ করতে হলে তো কোরআন শরীফকে পায়ের নিচে দিতে হয় না? তুই হিন্দু ধর্ম গ্রহণ কর, আমার কোনো আপত্তি নাই, তুই আমার কোরআনকে অবমাননা করবি কেন? চট্টগ্রাম রাঙ্গুনিয়ার ঘটনা, সে হিন্দু ছেলের সাথে রিলেশন করে তাকে বিয়ে করছে, হিন্দু ধর্ম গ্রহণ করছে, আবার কোরআনকে পায়ের তলে দিচ্ছে। আজকে আমি ভাগওয়াল আবট্রাফ নিয়ে কথা বলতে আসিনি, এবং আপনাদেরকে অনেক আগে বলেছি এই বিষয়ে আমি আর ভিডিও করব না। আজকে আমি মুসলিম নামদারি সেই হিজাব পরা শয়তানগুলিকে দুইটা কথা বলতে চাই। মুসলিম ছেলেকেই বিয়ে করবো না, আমি বিয়ে করবো নন মুসলিমকে। আপনি কি মুসলিম? তোর যদি হিন্দু ধর্ম ভালো লাগে তুই সেই ধর্মে চলে যা, গিয়া তোর হিন্দু প্রেমিকের সাথে থাক। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে এই শয়তানগুলো ইসকনের সদস্যদের সাথে রাতের 12টা বাজে হোস্টেলে সময় কাটায় বোরকা এবং হিজাব পরে। রাত 11:48 বাজে আমাদের গাউসিয়া রয়্যাল মোড়ে দুইজন হিজাবি বোনকে একজন হিন্দু ছেলের সাথে স্কুলের সদস্য লাল বিদা পরা একজন স্কুল সদস্যের সাথে আমরা পেয়েছি। দীর্ঘ সময় তারা এর সাথে 1 ঘন্টা যাবত হোটেলে সময় কাটিয়েছে। তুই বোরকা এবং হিজাব পরে হিন্দু মালাউনদের সাথে ঘুরে ঘুরে তুই আমার বোরকা হিজাব পরা বন্ধুর বদনাম করবি কেন? তোদের মতো লম্পট শয়তান হিজাব পরে যখন হিন্দু মালাউনদের বিছানায় যায়, আজকে তোদের জন্য তারা ছোট গল্প বানায় যে হিজাবি, নিকাবি, মুল্লি, টসটসে মাল, আরো যত সব বৃষ্টি বাসায় এরা বিভিন্ন গ্রুপ খুলছে, বিভিন্ন আইডি খুলছে, এবং সেখানে তারা গল্প বানাচ্ছে। এদের মতো নির্লজ্জ বেহায়া শয়তানদের জন্য, যারা মুসলিম নাম লকব ধারণ করে বোরকা পরে হিন্দু মালাউনদের সাথে হোস্টেলে সময় কাটায়, ফার্কের চিপায় সময় কাটায়, তুই হিন্দু ধর্ম ভালো লাগলে চলে যা, তোর উপর আল্লাহ লানত। তুই হিন্দু ধর্ম গ্রহণ করলে করে ফেল, হিন্দু ছেলের সাথে থাক, কিন্তু হিজাব, নিকাব, বোরকা পইরা আমাদের মুসলিম সমাজের বদনামি তুই করিস না। হাজি সাহেবের মেয়ে ইসকন সদস্যদের সাথে রাস্তায় বাইকের পিছনে ঘুরে, মাদ্রাসার মোতামিমের মেয়ে ইসকন সদস্যের হাত ধইরা বোরকা হিজাব পইরা হোস্টেলে সময় কাটায়। এদের জন্য আমাদের আফসোস করে কোনো লাভ নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ঘরোয়া পরিবেশে বেড়ে ওঠা একটা মেয়ে আইনের সম্পর্কে আর কি ধারণা রাখে? এই ইসকন সদস্যগুলো মুসলিম মেয়েদেরকে মন্দিরে নিয়ে কপালে একটা সিঁদুর দিয়া বলে যে বিয়ে হয়ে গেছে, তিলক পরাইয়া দিছে, তারপর একটা ফ্যাক স্টাম্প নিয়ে এসে এদেরকে দেখায় যে তোমার বিয়ে সম্পূর্ণ, এটা লিগ্যাল স্টাম্প। কিন্তু কিছুদিন পরে যখন দেখে এই মুসলিম মেয়েটার পাশে তার পরিবার নাই, তাকে ত্যায্যপুত্র করে দিচ্ছে হিন্দু হওয়ার কারণে বা হিন্দু ছেলের সাথে চলে যাওয়ার কারণে, তখন এই মুসলিম মেয়েটাকে ইউজ কইরা পেটে বাচ্চা দিয়া ছাইরা দেয়। তখন মুসলিম মেয়ে মুসলিম সমাজের কাছে এসে কান্নাকাটি করে, কিন্তু মুসলিম সমাজ তার পক্ষেই কোনো স্টেটমেন্ট নিতে পারে না বা কিছু করতে পারে না, কারণ ওই যে স্ট্যাম্পটা ছিল ফ্যাক্ট, এখানে কোনো রিয়েল স্ট্যাম্প নাই যে তাকে বিয়ে করছে। মানে সর্বশেষ দুঃখের সাথে একটা কথা বলতে হয়, তুই ভাগওয়াল আবট্রাফের ফাদো পড়ছস, ঠিক আছে, একটা হিন্দু ছেলেকে বিয়ে করছস, তাও ঠিক আছে ভাই, তুই থানায় গিয়ে একটা রিয়েল স্ট্যাম্প নে, যেন তোরে বাচ্চা দিয়ে ছাইরা দিলে তুই থানায় গিয়ে অভিযোগ করতে পারস যে আমার বিয়ের রিয়েল স্ট্যাম্প আছে। এতটুকু সেন্স পর্যন্ত এদের ভিতরে নেই। এদের জন্য আফসোস লাগে না এটাও বলতে পারি না, লাগেও না।